কাঁচা আম কিন্তু মিষ্টি। কাঁচা আম মিষ্টি, টক মিষ্টি, ভালো লাগছে খেতে। তোতাপুরি এইটা দেখো মাটির ঘর, মাটি না টিনের চালের ঘর। এই দেশটা একটু গরিব দেশ বলা চলে, বড় বড় অট্টালিকা বা ওইসব নেই। চলে এসেছি দুপুরের মধ্যাহ্ন ভোজন, এবার সারতে হবে। 2:30 বেজে গেল। ও তুমি চার্জে বসেছো? আচ্ছা ঠিক। না না আমি ভাবলাম যে এমনি আছে। হ্যাঁ আছে চার্জার। এক চিল্লিটা দাও তো, এখানে দিয়ে দাও আমাকে একটুখানি। ডিম ডিম। ওই দেখো তোমার ফিশ ফ্রাই চলে এলো। ওইটাই তো বাবা বললো, সুজি সুজি দিয়ে। এইটা ম্যাক্রোনি মাছ না কি? ম্যাক্রো, ও ম্যাক্রেল না, এটা ম্যাক্রেল। অ্যাঞ্জেলটা দেখলাম কি রকম ছোপ ছোপ। আমাকে যে কোনো মাছ খাওয়াও না, আমার অ্যালার্জি হয়। আমরা ভাত খাবো না, নান অর্ডার দিয়েছি। নানটা এলে খাওয়া শুরু করে দেবো। নানটাই আসেনি, সবজি টবজি সব চলে এসছে। আর ওরা 2 ভাই বিরিয়ানি, কালকে বিরিয়ানি খেয়েছে এসে রাতে দিনে, আজকেও বিরিয়ানি। যা পড়ে গেল বাবা, বাটার ছড়াছড়ি। তোদেরটা কি? এটা গ্রেভিটা একটু চিকেন 65 এত গ্রেভি হয়। মিষ্টি রান্নাগুলো মিষ্টি নেই। কেমন মাছটা কেমন লাগলো? ভালো। বিরিয়ানিটা কেমন ছিল? বিরিয়ানি দেখানো হলো না। বিরিয়ানি খালি বসো। আমরাও নিলাম, একটু করে টেস্ট করলাম। টেম্পল, এটা কি টেম্পল? মুর্দেশ্বরী। মাঝখানে শিব আর 3 দিকে সমুদ্র। সমুদ্র এই সাইডে আমরা আছি, শিবের রাইট সাইডে, এদিকেও সমুদ্র, আবার শিবের লেফট সাইডে ওদিকেও সমুদ্র। সুন্দর জায়গা, দেখেছো? উপরটায় যাই, ওখানটা বেশ ভালো সাজানো আছে। চলো গো। দেখো সব চাকা লাগা, সব চাকা লাগানো নৌকাগুলো না। মুর্দেশ্বরী টেম্পলের এটা হচ্ছে ইন করার গেট, আর ওইটা হচ্ছে আউট করার গেট। ওখানে জুতো রাখা যায়। कितना कितना भाई? 420।
আমরা এখন 18 তলার থেকে দেখছি সামনের ভিউ খুব সুন্দর দেখতে। লিফটের ব্যবস্থা করা হয়েছে, তিন দিকে সমুদ্র সামনে পাহাড় আর পুরো নারকেল গাছে ভর্তি। পুরো নারকেল গাছে ভর্তি। পাহাড়, এখানে যতগুলো গাছ দেখছি সব নারকেল গাছ। নারকেল গাছে ভর্তি। আর এদিকে আছে সমুদ্র। হবে মনে হয় এদিকে আছে পাহাড়। 18 তলার থেকে শিব ঠাকুরটা এরকম লাগছে দেখতে। এখন নিচে যাব, যাইনি এখন ওই দিকটা, একবার দেখিয়ে দিলাম। রাম সেতু, এটা রাম সেতু। ওই হোটেলটাতে যে থাকবে সে সমুদ্র তুমি সবসময় দেখতে পাবে না। कुछ भी ওটা কিছু নেভির কিছু সাইন টাইন ওটা এখানে থাকার বিচ রেস্টুরেন্ট খাবার ওখানে, আর ওটা রেসিডেন্সি। না না এটা যখন লোকজন দাঁড়িয়ে আছে ওখানে ঘুরছে, স্নান করছে। এটা কি ভাসছে নাকি এটা? হ্যাঁ এটা ভাস, সেতুটা ভাসছে না? ওটা সেতু নয়, সেতুই বলে যেগুলো ব্রিজ বাংলাদেশে। ঠেলে নিয়ে যাচ্ছে। এই পাথরগুলো কি গরম হয়েছে, এদিকে ভিড়। কি জল খেলে খেয়ে নেওয়ার জল নাই। চতুর্দিকে খালি সমুদ্রই সমুদ্র দেখতে পাচ্ছি। এই শিব ঠাকুরটা এর উপরে আছে কি? এগুলো যে দেখছিলাম এই ঋষিমুনিগুলো উপর থেকে দেখতে পাচ্ছিলাম। ওই মন্দিরটা 18 তলা, ওর উপর দিয়ে মন্দির, এখানে ওই রকমই মন্দির, ওইটার উপর দিয়েই এখন ভিউগুলো দেখাচ্ছিলাম সব। লিফটে করে চেপেছিলাম ওটার উপর। আর এখন আমরা মন্দিরে আছি। সোনার দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে, কাঁচ দিয়ে ঘেরা ওই মন্দিরের ছোটাটা। সেই সোনার রথ, কি সুন্দর সাজিয়েছে। কি হলো? চলো পাবে কোথাও, কাউকে জিজ্ঞাসা করো না, পেয়ে যাবে। এগুলো পাহাড়ের উপরেই বলো, হ্যাঁ পাহাড়ের উপরে না এগুলো? ওখানে দেখলাম বিশাল বড় পাথর। चार्ज नहीं, 18% चार्ज। चलो चले। তোমার দর্শন বড় কষ্টকর।
গরম পাগলা লাগছে। 18 তলায় না পৌঁছে যদি এখানে পৌঁছে দিতে কত ভালো হতো। তাহলে একটা ওইখানে তো রথ আছে, ওগুলো কত রোদ। তখন রোদটা কমে যাবে, তো এইদিকে চলো না, একা একা কমছে। ওই রথ পর্যন্ত যাওয়া যাবে না, প্রচন্ড রোদ। কি বলবো, কিছু আছে? राम सीता लखन, जय श्री राम। 10 টাকার টিকিট, একটা কেব আছে। আমি আর রিন্টু যাব না, চিন্টু আছে, চিন্টু বাবা এখন ওই কেবে ঢুকবে, ওরাই ভিডিও করে নিয়ে আসবে। রাখ হয়ে গেছে, ঘুমাতে ইচ্ছা করছে, ঘুমি করছে, সেটা কষ্ট করিস না। এখন ইকো বিচ যেতে হবে, ইকো বিচে গেলে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বাবার টিকিট কাটতে গেল, চশমা বার কর পাগল। ভাই এই দূর থেকে এই শিব ঠাকুরটা দেখতে হবে, উপর পর্যন্ত পৌঁছানো যাবে না শিব ঠাকুরের কাছে। বিশাল বড় শিব, এখনো কাজ চলছে। এই শিব ঠাকুরটা পুরো নষ্ট করে দিয়েছিল ওই যে হায়দার আলী। তারপর এক ডক্টর, নামটা বেশ কি লেখা ছিল ওখানে মনে পড়ছে না, কি সেট্টি, ডক্টর কি সেট্টি, তো উনি আবার এটাকে পুনর্নির্মাণ করিয়েছে। এই শিব ঠাকুর, এই মন্দির খরচের যাবতীয় সব টাকা উনি দিয়েছেন। ওনার প্রচেষ্টাতে এত সুন্দর একটা মন্দির নির্মাণ হইতে সক্ষম হয়েছে আজকে। ওই যে চিন্টু বাবা আর চিন্টু দুজন ঢুকছে গুহার মধ্যে।
লাগছে না, একদম খালি পায়ে হাঁটতে পারছি না। আমরা এখন খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম মায়ের জন্য। মা খুব জায়গায় একটা খুব সুন্দর জায়গায় একটা ফোনটা ফেলে দিয়ে এসেছিল। আমি ফোন আমার হারিয়ে গেছিল বলতে আমি গেছিলাম বাথরুম, ফোন রেখে দিয়ে চলে গেছি, একজন নিয়ে চলে গেছে। একটা কথা আমি সবসময় বলে থাকি যে যে সবার ভালো চায় তার ভালো ভগবান করে, তা সেটারই এখন একটা আমরা প্রমাণ পেলাম। আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, মানে এক জায়গায় আমরা বাথরুম গেছি, ফোন রেখেছি, বাথরুম গেছি, বাথরুম থেকে সিধা বেরিয়ে গেছি, ফোন আমার পড়ে রয়েছে। এবারে একজনের হাতে ফোনটা আমার পড়েছিল, ফোন করে আমরা তাকে বললাম যে আমার ফোন এরকম আমরা রেখে দিই, এখান থেকে চলে গিয়েছিলাম, যদি আপনি প্রয়োজন থাকেন তো আমাকে প্লিজ দিয়ে দিন। তো যাক, ওনারা ভদ্রলোক তো ছিল না না, ঠিক যাই হোক ফোনটা দিয়েছে। ওরা যদি জানতো রিয়েল দামটা ফোনটা দিত না বা আরো বেশি নিত, কিন্তু আমার ফোন আমাকে ঘুরিয়ে দিয়েছে। আমার 1.5 লাখ টাকার ফোন 500 টাকা যাক, ফোনটা চলে যেত, এখন 2 লাখ টাকা দিয়ে চিন্টু আমাকে কিনে দিতে হতো এখনই আবার আমাকে একটা ফোন। আর আইফোন ছাড়া আমার ভিডিও এখন আর হতো না, আমি এখন আবার বায়না করলাম। ওরা জানতো যে আমাদের 30-40 হাজার টাকার ফোন 500 টাকায় মানলো, যদি জানতো 1.5 লাখ টাকা 10,000 নিচে শুনতো না। এবার আমরা যাচ্ছি কোথায়, কি বিচ নামগুলো ভুলে যাচ্ছি, ইকো বিচ। আমরা ইকো বিচে পৌঁছে গেলাম, এখনই সানসেট দেখতে পাবো। সানসেট হওয়ার আগেই পৌঁছে গেছি, ভালোই হলো। চলো নিচটাই যাই, বিচটা তো দারুণ। পুরো ঘুরির কথা মনে পড়ছে। আমাকে যে সমুদ্রটা এত ভালো লাগে কেন আমি বুঝতে পারি না। আর সমুদ্রতে মানে আজব টাইপেরই একটা নেশা লাগে। প্রথমবার যখন আমি পুরী এসেছিলাম আমার চোখ দিয়ে জল চলে এসেছিল যাওয়ার সময়। সিঁড়ি বালি ঢুকবে নাকি জুতোদের? চেয়ার পাতা আছে, দেখো এখনই সানসেট দেখতে পাবো আমরা, যেটা আমরা পুরীতে দেখতে পাইনি কোনোদিন। সেই সানসেট আমরা এখানে দেখবো। এই দেখো দুটো জমজ বাচ্চা এখানটায় খেলছে। স্নানের জন্য খুব সুন্দর, পুরো বালির বিচ। অনেকটা ইয়ে আছে না, আর ওখানটাতে কি আছে রাউন্ড নামবি। এরা ভয়ে নামছে না, উপরে দাঁড়িয়ে আছে।
আসতে বলছি, কিন্তু বলছে না আমারই কষ্ট, বালি ঢুকে যাবে জামা কাপড়ে, ওই জন্য আসতে চাইছে না। ফটো তুলবে, জলে নামবে না, এইদিকে ঘুরে বলছে ফটোটা তুলো এবার। দেখো পালিয়ে যাচ্ছে। সাইলেন্ট বেজে গেছে, এবার জল থেকে সবাইকে উঠতে হবে, আর জলে থাকা যাবে না। কিন্তু কেউ শুনছেই না, সবাই এখনো পর্যন্ত নেমেও গেল লোক বাঁশি বাজিয়ে। लाइफ गार्ड बच्चा क्या कर रहा है, क्या कर रहा है, लड़ाई कर रहा है। देखो एनार्जी नहीं है বাচ্চাটা, থকে গেছে তা উঠছিল না। দেখো দেখ দেখ ওটা, ওই যে গেঞ্জি পরেছে যাচ্ছে, হাঁটতে পারছে না, এত স্নান করেছে তাও নামছিল না, উঠছিল না, নামছিল না। বলছি তুই আর বাজিস না বাবা। এরা সবাই আমাদের সাথে ওই শিব মন্দিরটায় গিয়েছিল। এই যে কালো যে বোরখা পরে আছে, শিব মন্দির থেকে এখন এখানে এলো। আমরা একটু আগে পৌঁছালাম, ওরা একটু পরে। যে ক্যান্ডি, তোমার ছোট ভাইকে দেখতে পেয়েছি, দেখো মেসো বলছে ক্যান্ডি, একদম ক্যান্ডির মতনই, খালি ক্যান্ডির একটু ছোট বয়সটা, একটু ছোট আছে। না ক্যান্ডি এখন বড় হয়ে গেছে, ক্যান্ডি ছোট সময় এরকম ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। ক্যান্ডি ভালো করে দেখে নাও, ক্যান্ডি ছোট ভাই। মেসো দেখতে পেয়েছে, মেসো আমাকে বললো ভিডিও করে রাখতে, করে দিলাম। আর মেসো পালিয়ে যাচ্ছে এরকম বলে নিয়ে। जनरेशन है जी, पिज्जा देन ये रहा पिज्जा है। तो ডুবে গেল সূর্য, সূর্য ডুবে গেল। আবার চলো বাসায় ফেরার পালা, পাখিদের আমাদের সবার। রিন্টু ট্যাঙ্ক দেখায়, ওটা তোকে দেখাচ্ছি। দেখো তুমি আমাকে কালো বলেছো, তুমি তো ফর্সা ছিল, এখন দেখো কালো হয়ে গেছে। আমরা এসে গেছি ওই 8টা নাগাদ, আধা ঘন্টা সবাই ফ্রেশ হলো, আর ফ্রেশ হয়ে আবার একটুখানি বেরোলাম। বললাম একবারে খাওয়া দাওয়া করে ঢুকবো, ঘরে বসে কি করব। কালকার সারা দিনটা এই সময় আমরা কালকে স্টেশনে থাকবো, বাস স্টেশনে, বাস স্ট্যান্ড বলে না, বাস স্টেশন বলে তো। তো তোমরা হয়তো ভাববে যে ফ্রেশ, আবার আমাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে আমি ফ্রেশ হলাম, আমি হইনি, এরা সবাই হলো। এই যে রিন্টু ড্রেস দেখো চেঞ্জ, চিন্টু বাবা চেঞ্জ, চিন্টু চেঞ্জ। চিন্টু বড্ড ক্লান্ত, থাকতে পারবে না, তাই শেষ পর্যন্ত হলো অটো করেই যাচ্ছে। ভেবেছিলাম হেঁটে যাবে। আমাদের ওখানে আখের রসে একটু নুন দেয়, একটু পুদিনা পাতা দেয়, খেতে ভালো লাগে।
মাঝখানে প্লেন কিছু দেয় চা দেখে যাচ্ছে, যতবার আসছে চা। তোমার যদি পছন্দ হচ্ছে একটু নিয়ে না। আরে তোর যেটা পছন্দ হবে নিবি, সবার পারমিশন নিস না, তাহলে আর নিতেই পারবি না। এইটা আর্মিকটা নিয়ে নেয়। সাদা বারমুন্ডা পেয়েছে আছে তো, আর সাদা পেয়েছে একটা ব্যান্ডেজ। আরে এটা তোর হবে, এটা জেন্টস, দেখ জেন্টসের রাখা আছে। এটাই হবে তোর। অনেক মন্দির, এক মন্দির থেকে যদি আরেক মন্দির ঠাকুর যাচ্ছে, এখানে নিয়ম কানুন তো বোঝা যায় না। হ্যাঁ, এগুলো সব আলপনা করেছে। চিন্টু বাবা এখানে হোটেল খুলে রেখেছে, আমাদেরকে বলেইনি। এইখানে দত্ত হোটেল, আর এখানে আমাদের লাস্ট ঠিকানা। আজকে অনেক ঘুরলাম। একটা খা, রাতে ঘুম আসবে না তোর, মাঝ রাতে খিদে পায়। হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি নেই। আমরা প্লেন রুটি, বাটার পনির মশলা, কড়াই পনির এই নিলাম। আজ আমাদের একদম শান্তশিষ্ট খাবার দাবার। এটা হচ্ছে এখানকার বিশেষ আইসক্রিম, বিখ্যাত আইসক্রিম। এটার নাম হচ্ছে গড়বড়। আর চিন্টু আর রিন্টু খাচ্ছে ফালুদা, আর আমি আর চিন্টু বাবা খাচ্ছি গড়বড়। ফল কুচি আছে তলায়, অনেক ফল আছে, উপরে আইসক্রিম।